বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সম্মানিত মুসলিম ইকরাম, প্রশ্নোত্তরে যাওয়ার আগে আপনাদের একটা জরুরি কথা বলতে চাই। ইদানিং দেখা যাচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ফিকহি বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে মতামত শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ফিকহি বিষয়ে দ্বিমত হতেই পারে। আমি আজকে সাইফুদ্দিন বেলাল যা উত্তর দিয়েছি, এটা হয়তো ডক্টর সাইফুল্লাহ সাহেব ফিকহি বিষয় যেহেতু একটু হয়তো তার মতটা ভিন্ন হতে পারে, এই সুযোগ কিন্তু আছে। কেন কি ও এরা এক হয় না কেন? আকীদার বিষয়ে কখনোই দুই হবে না, হয়তো বুঝে কম বেশ ভুল হয়ে যেতে পারে, কিন্তু ফিকহি বিষয়ে এই জন্য আমি বলেছিলাম যে ফিকহি বিষয়ে যদি চার মাযহাব বা কোন ইমামের কোনো মত থাকে, আমরা নোয়াসা সেখানে ব্যাপকতা রয়েছে। কেউ হয়তো দৃষ্টিভঙ্গি এইভাবে, কেউ এইভাবে। আজকাল সালাম ফিরানোর পরে আল্লাহ আকবার বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, নিয়ে খুব ঝড় তুফান শুরু হয়ে গেছে। এটা নতুন করে না, একবার আল্লাহ আকবার বলে এরপর আস্তাগফিরুল্লাহ বলবে, না আস্তাগফিরুল্লাহ বলবে। এটা ফিকহি বিষয়। প্রথমত এটা সুন্নত, টোটালি না বললেও কি তোমার নষ্ট হয়ে যাবে। আল্লাহ আকবার বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, আমি কিন্তু বলেই না। তাহলে একটা ফিকহি বিষয় নিয়ে চার মাযহাবের কোন মাযহাব বা কোন স্বীকৃত ইমামের যদি কোনো মত থাকে, আল্লাহ আকবার বলতো এটা জাহিরি মাযহাবের মত, ইবনে হাজার দাও জাহিরির মত, এটাকে তারা উত্তম মনে করেছে। অন্যান্য চার ইমাম চার মাযহাব বলছে না, আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করবে। আমরা শোনা আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার বলি, আল্লাহ আকবার শোনা আলহামদুলিল্লাহ। ঘুমানোর সময় কিন্তু আল্লাহ আকবার আগে, ঠিক না? পরে আল্লাহ আকবার শোনা আলহামদুলিল্লাহ বেঁধে বোঝানো হয়েছে। কাজেই যেহেতু এটার পক্ষে মত আছে, একজন বলছে 200 বছর আগে কোন এই মতকে প্রকাশ করেছিল বা ফেসবুকের মুক্তি 200 বছরের তুমি কি পর্যন্ত কি জানো, কি পড়েছ? আমি বলবো এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে না। কেউ আল্লাহ আকবার বলে আস্তাগফিরুল্লাহ তিনবার বলছে, এখন বলছে না পড়া যাবেই না, আবার এক বলছে এটা বিদআত আল্লাহ আকবার বলা। কেউ যে আল্লাহ আকবার বলে আস্তাগফিরুল্লাহ বলে, তাকে বাধ্য করার আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলছে না, তবে উত্তম আস্তাগফিরুল্লাহ উত্তম। ওলামাদের সবকিছু মিলে বোঝা যায় তো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আকবার শোনা আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার চলে আসবে সেখানে। কেউ যদি আল্লাহ আকবার বলে আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, এই জন্য বিদআত হয়ে গেল, বলাই যাবে না, বলবা না, এই ধরনের শক্ত। বা কেউ যদি বলে, বললাম যে হ্যাঁ বলবেন না, আপনি এখন শুরু করুন, হয়তো আমার ভুল হয়েছে না, এটা বলা দরকার না। আর একজন আবার এখান থেকে বলছে এটা বিদআত, বলাই যাবে, গুনাহ হয়ে যাবে। এইভাবে আমরা বলবো, আপনি কোন একটা যদি বুঝেন এই পক্ষে বিপক্ষে আলেমদের নিয়ে, এটা নিয়ে আপনি পোস্ট, কাজ নেই আর খায় দেয়, এটাই খালি পোস্ট। এই সমস্ত ফিতনার সঙ্গে যারা জড়িত, আমি আগে বলেছি সুন্নাহর মধ্যে ফিতনা নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, ঠিক না? বিসমিল্লাহ, যেটা মাঝে মাঝে ই করে। এক ভাইয়ের প্রশ্ন, আমি সেই ব্যাংক বা অন্য সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করলে তার বিধান কি? উভয় ব্যাংকের ঋণের বিধান একই রকম, যেমন শেয়ার ব্যবসার জন্য না। ইসলামী ব্যাংক যদি ইসলামী নিয়মে আপনাকে ঋণ দেয়, কিভাবে ঋণ দিচ্ছে? আপনাকে টাকা দিচ্ছে, যে আপনার টাকা নিচ্ছে, হারাম, জায়েজ নেই। আপনাকে টাকা দিয়েছে, ব্যবসা করেন, ব্যবসা থেকে লভ্যাংশের আপনি ব্যাংকে দেবেন, আপনি নেবেন, জায়েজ। এটা মুদারাবা বলে। ব্যাংকের টাকা, অথবা আপনি টাকা দিয়েছেন ব্যাংকে, ও ব্যবসা করছে আপনার টাকা, এবং এই ব্যবসা বৈধ হতে হবে, লভ্যাংশের ফিক্সড হতে হবে। লভ্যাংশের ফিক্সড কত আপনি নেবেন আর নেবেন, এটা যায়। বাকি সব ব্যাংকে একই ভাবা, এটা মোটেই ঠিক না। এটা একটা শয়তানের ওয়াসওয়াসা। সবাই একই না, একই না। তারপর ইসলামী ব্যাংক হলো আপনি যাচাই বাছাই করে করবেন। আমি আইনজীবী, এই পেশার বাধ্যতামূলক ঘুষ প্রদান করিতে হয়। আমার নিজের মামলা নিজে পরিচালনা করলেও ঘুষ প্রদান করিতে হয়।
এই পেশায় জীবিকা বৈধ কিনা। ঘুষ হারাম, যে ঘুষ দেয় আর যে নেয় দুজনই জাহান্নামী। তবে এর আগে বলেছিলাম, আপনার ন্যায্য অধিকার আপনি নিতে পারছেন না, ঘুষ না দিলে আপনাকে দিচ্ছে না, অর্থাৎ অন্য কারোর হক নষ্ট করছেন না আপনি। এই ঘুষটা দিয়ে আপনার অধিকারটা আপনি পাওয়ার চেষ্টা করছেন, না হলে পাবেন না। অন্যের কারোর হক নষ্ট হচ্ছে না। অথবা আপনাকে এমন কিছু মানে ক্লেম দিয়ে বাড়িয়ে দিয়ে করা হচ্ছে, আপনাকে অপবাদ দিয়ে বা কোনো একটা সমস্যা যেখানে না দিলে আপনি বাঁচতে পারছেন না। আসলে আপনি মুক্ত, কিন্তু আপনি আসলেই চোর, আপনি আসলেই বাটপার, আপনি আসলেই এখানে অপরাধী, এরপরটা ঘুষ দিয়ে পার হবেন না, জায়েজ নেই, হারাম। আসছে আপনাদের, আপনাকে বাধ্য বাঁচার জন্য, আসলে আপনি সঙ্গে জড়িত না, জড়িত তারপরে না, জায়েজ নেই। আপনার অধিকার অন্য কারোর অধিকার আপনি নষ্ট করছেন না, তখন ওলামারা বলেছেন জায়েজ, সবাই না, কেউ কেউ। এজন্য এই ধরনের চাকরি আপনি বাদ দিবেন, তার আগে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যেন উপযুক্ত একটা ইনকাম সোর্স হয়, এরপর বাদ দিয়ে আপনি তবে হারাম জেনেই করবেন, হালাল কখনোই জানবেন না। বলবেন এখন কি করা যায়, এই উপস্থিতিতে হালাল, এমনটা ভাববেন না, তাহলে আপনার ডবল পাপ হবে। একটা হারাম আর হলো হারামকে হালাল জানা, এবং কেউ জেনে বুঝে যদি হারামকে হালাল করে বা হালালকে হারাম করে, হালালকে হারাম বা হারামকে হালাল, তাহলে সে কাফের হয়ে যাবে, মার তো জঘন্য পাপ। আপনি আল্লাহকে অস্বীকার করছেন, আল্লাহর বিধানকে। বর্তমান অবস্থায় ঘুষ প্রদান না করিয়া সরকারি কাজ করা যায় না, সরকার ও পাবলিক ব্যবসার বিধান কি? উত্তর হয়ে গেছে, একই উত্তর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিবারের ছেলে মেয়েদের খ্রিস্টানদের স্কুলে পড়ানো যাবে? খ্রিস্টানরা খুব স্লো প্রয়োজনে, ওদের দাওয়াতটা কি খুব স্লো প্রয়োজনে। আপনি নটরডেম কলেজ যান, দেখেন আপনার ছেলেমেয়েদের কি অবস্থা। যারা ওদের স্কুল কলেজে পড়ে, তাদের ভেষভূষ, তাদের কালচার, তাদের দৃষ্টিভঙ্গি একটুক তো হয় যে খ্রিস্টানরা ভালো মুসলমান চাইবে না। একটা মুসলিম যতই খারাপ হোক, তারপরে সে কি মুসলিম। কাজেই এই প্রতিষ্ঠানে পড়ে যদি আপনার ছেলে মেয়ের আকিদা, আমল, আখলাক, ধারণা বিকৃত ঘটে, তাহলে কখনোই যায় নেই। তবে এমন এক জায়গায় আছেন আপনি যেখানে এদের ছেলে স্কুল আর নাই, অন্য কোনো উপায় নাই, সেখানে আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে ফেতনামুক্ত রাখতে পারেন, তাহলে জায়েজ হতে পারে, যেহেতু পড়ানো তো হবে। বাকি অন্য আছে, সেখানেই যাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন যুবক ছেলে, আমরা যৌথ পরিবারে বসবাস করি। পরিবারের ভাবিরা সহ সকলেই ইসলাম সম্পর্কে উদাসীন। আমাদের পরিবারে হিজাবের কোনো ব্যবস্থা নেই। অধিকাংশ সময় প্রায় সকলে চিৎকার, হই হুল্লা নিয়ে ব্যস্ত থাকে। আমি নিজেকে এসব ফিতনা থেকে মুক্ত করে আলাদা ঘরে থাকলেও কোনো ব্যবস্থা চাই। আমি বাসায় মাসে প্রায় 25,000 টাকা ইনকাম করতে সক্ষম। পরিবারের পক্ষ থেকে আমার জন্য বিয়ের ব্যবস্থাও করছে না। আমাকে উত্তম নসিহত করুন, আমার জন্য দোয়া করবেন। ছেলের বিয়ে করার জন্য বাবা মার সম্মতির প্রয়োজন নেই, তবে অনুমতির প্রয়োজন নেই, সম্মতির প্রয়োজন। অর্থাৎ যেহেতু বিয়ে একটা পবিত্র জিনিস, সুখের জিনিস, বাবা মাকে এই সুখে আনন্দে অংশগ্রহণ না করাটা মোটেই ঠিক না। তবে যদি বাবা মা শরিয়ার মানদণ্ডে আপনাকে ভিন্নভাবে দেখে, দরকার নেই। চাচ্ছেন আপনি বিয়ে করবেন, পবিত্র থাকবেন, আইনকা আপনি করবেন, বলছে না দরকার নেই, না তুমি আলাদা বাড়িতে থাকবা কেন, অমুক তো আপনাকে শরিয়া মত দিবে না। সেক্ষেত্রে ওই যে বলেছি আমরা আলোচনায়, আল্লাহর মধ্যে যেখানে কাউরে কোনো বাধ্য হওয়া যাবে না। তবে যুবককে আমি বলবো, বাড়িঘর ছেড়ে চলে গেলে ওদেরকে কে হিদায়াত দিবে? আল্লাহ নবী আলাইহিস সালামকে আবু তালেবকে ছেড়ে চলে গেছিলেন না, মৃত্যু পর্যন্ত তার সাথী থেকে লা ইলাহা পড়ার জন্য চেষ্টা করেছিলেন। তাই বলবো যুবক, আলহামদুলিল্লাহ, দোয়া করি তোমাকে আল্লাহ হিদায়াতের উপর রাখুন, বা আমার হিদায়াতের জন্য দোয়া করুন। উপযুক্ত ব্যক্তি শেখ মাসায়েখ দিয়ে বোঝানোর চেষ্টা করেন, আর তাদের সাথে থেকে নিজেকে হেফাজত রেখে যত সম্ভব দাওয়াতের কাজ করুন। আল্লাহ আপনাকে বারাকা দিবে, রহমত দিবে ইনশাআল্লাহ। এবং একটা ভালো ধার্মিক মেয়ে নিয়ে আসেন, যে মেয়েটা এই পরিবারে বিশেষ একটা প্রভাব ফেলতে পারবে ইনশাআল্লাহ। দোয়া করি তুমি এবং তোমার ওয়াইফ চমৎকার একটা পরিবার গড়তে পারবা, এটা হবে তোমার সবকা জারিয়া ইনশাআল্লাহ। ভেঙে গেলে তো হবে না,
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নের বিষয় বিবাহের কাবিন বিষয়। আমার এক মেয়ে ও এক ছেলে। মেয়েকে বিয়ে দিয়েছি, এখন ছেলেকে বিবাহ দিতে চেষ্টা করছি। ছেলে সৌদি আরবে আমার সাথে থাকে, মাসে গড়ে 60,000 টাকা পায়। পরে আমি আমি সোনারগাঁয়ে থাকি ও ছোট চাকরি করি, অর্থাৎ মাধ্যমিক সচ্ছল পরিবার, মধ্যবিত্ত আর কি। ছেলের খরচ নেয় না। এক্ষেত্রে ছেলের বিয়েতে কাবিন কত নির্ধারণ করতে পারি? ইসলামের কাবিন নির্ধারণের পদ্ধতি বা কি জানাবেন? আমরা আলোচনা করেছি ছেলে এবং মেয়ের পরিবার এবং তার স্ট্যাটাস, তার সামাজিক যেটা এমন কিছু হয় যেটা সম্মানজনক হয়, দিতে পারে এমনটা, বাঁধলেন দিতে পারবেন এমনটা না। এখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয়নি। আপনি যতটুকু পারবেন এবং আপনার স্বেচ্ছায় আনন্দ চিত্তে দিবেন এবং তারাও রাজি হবে মেয়ের পক্ষে এবং মেয়ে ততটুকু দিবেন। এখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। আমরা আগেও বলেছি, এখনো বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হঠাৎ একদিন ফজর নামাজের সময় ঘুম থেকে উঠতে পারিনি। সূর্য ওঠার পর উঠেছি। তখন উক্ত নামাজ স্ত্রীকে সাথে নিয়ে জামাতে পড়তে পারবো কিনা? জি পারবেন, তবে আমরা বলেছি জামাত করে পড়তে হলে স্ত্রীকে পিছনে আপনি সামনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারবেন না। আপনি পড়তে পারবেন, তবে হঠাৎ করে ফজর নামাজে ঘুম ভাঙে নাই, ভালো কথা, তবে সবসময় ভাঙে নাই, এটা তো খুব খারাপ কথা। এর অনেক আছে না, অফিস যাওয়ার জন্য অ্যালার্ম দেয় কিন্তু ফজর নামাজের জন্য অ্যালার্ম দেয় না। বউরে বলবে কি আমার টাইম না উঠাইবা, নামাজ সময় ডাকলে মোয়া করে আর ঘুম ভাঙে না, এটা কেমন কথা? হ্যাঁ, এই জন্য ব্যাপারটা আমার অনেক সময় দেখা যায় যে আজকাল এই কি বলে ঘুরে ফিরে কথা বলে, অনুষ্ঠান করে, টিভি দেখে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এরপরে শেষ রাত্রে বা মধ্যরাত থেকে ঘুমাইতে ঘুম ভাঙবে কেনবে। এই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই গুণাগার হবে না, তবে আপনি ইনশাআল্লাহ জামাত করে পড়তে পারবেন। আপনি তো ইমাম, সবসময় ইমাম, মাশাআল্লাহ। হাজবেন্ড তো সবসময় ইমাম, কোনো নিষেধ নাই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফীকুম। ইনশাআল্লাহ আসরের পর আমাদের হালাকা আছে। আজকে আমাদের আদবের চতুর্থ পর্ব। আমরা আল্লাহর সঙ্গে আদব, রাসূলের সঙ্গে আদব, বাবা মার সঙ্গে আদব আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ কোরআনের সাথে আমাদের আদব কিভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোরআন আমাদের সঙ্গে সর্বক্ষণের এক বুক। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।